হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে চিত্রা পৌঁছে গেছে প্রমিত শর্মার বাড়িতে। সেখানে তো সে ঢুকতে পারে না, কিন্তু তার বুয়াকে দেখে চিত্রার একটু সন্দেহ হয়। তারপর দেখে কিনা সে হলো ম্যান্ডি। এরপর চিত্রা ভাবে যে ম্যান্ডির কাছ থেকে আমাকে সমস্ত কিছু জানতে হবে। ম্যান্ডি প্রথমে কিছু বলতে চাইছিল না, পরে তাকে এমন ভাবে ব্ল্যাকমেল করে যে ম্যান্ডি সমস্ত কিছু তাকে জানিয়ে দেয়। এখন চিত্রা ভাবে যে এরা আমাকে অবিশ্বাস করছে, তাই ওদের দলে আমাকে নিচ্ছে না, আমাকে যে করি হোক ওদের বিশ্বাস অর্জন করতে হবে। এইদিকে দেখা যাচ্ছে নবশ্বশুর সেট অনেক বানানো হয়ে গেছে। কথা সেইটা নিয়ে মা আনন্দির কাছে যায়, মা আনন্দির আশীর্বাদ চায়, কিন্তু বেরোবার সময় হোঁচট খায়। এর থেকে এই ইঙ্গিতই পায় কথা যে সামনে কিন্তু বিপদ আসতে চলে। এরপর দেখা যাচ্ছে যে কথা যখনই ঘরে শাড়ি পরে সেখানে এভি চলে আসে। এভি কথাকে শাড়ি পরাতে সাহায্য করে আর দুজনে মিলে একটু রোমান্টিক সময় কাটায়। এই করতে করতেই ব্যাংকের কাগজ চলে আসে। যেহেতু ক্যাফেটা তারা বন্ধক রেখেছে, কিছু টাকা ব্যাংকে দিতে হবে। এখন তো এভির কাছে কোনো টাকাই নেই, তাই ভাবে আমাকে অনলাইন ক্লাসে স্টার্ট করতে হবে। কথাকে এত কিছু জানালে চলবে না, কথা ফালতু চিন্তা করবে, আমাকেই কিছু করতে হবে। এর মধ্যেই আমরা দেখতে পারবো যে আমাদের শশীভূষণ গুহ আর রেণুকা গুহর 60 বছরের বিবাহ বার্ষিকী। সেখানে শশীভূষণ গুহ রেণুকা গুহর জন্য গোলাপ গিফট আনে। বাড়ির সবাই তাদের এই প্রেম দেখে তো অবাক হয়ে যায় আর জানতে পারে যে তাদের বিবাহ বার্ষিক 60 বছরের বিবাহ বার্ষিক, তার মানে হীরক জয়ন্তী বিবাহ বার্ষিক। সেটা আবার ধুমধাম করে গুহ বাড়িতে হবে না, সেটা কি হয় নাকি? তাই কে কে কি কি করবে, কি কি করা হবে, সমস্ত কিছু প্ল্যান করতে থাকে। ঠিক সেই সময় চিত্রা গুহ বাড়িতে এন্ট্রি নেয়। চিত্রা এই অনুষ্ঠানে সামিল হতে চাইলে তার ছেলে বলে দেয় যদি তার মা থাকে তাহলে ছেলে থাকবে না। তাই চিত্রাকে বুঝে শুনেই এই অনুষ্ঠানে নেওয়া হবে। চিত্রা বলে এই সমস্ত অপমান আমি মনে রাখ, খুদে আসলে এর প্রতিশোধ। আর কিভাবে এই বিবাহ বার্ষিক অনুষ্ঠান করা হবে এই নিয়ে আমাদের এভি কথার মধ্যে কিন্তু একটা মিষ্টি ঝগড়া লেগে গেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিত্রা গেছে প্রান্তিক বিশ্বাসের সাথে জেলে দেখা করতে। প্রান্তিক বিশ্বাসকে ছাড়ানোর সমস্ত ব্যবস্থা চিত্রা করে ফেলে, এমনকি প্রান্তিক বিশ্বাসকে জেল থেকে বাইরে বের করে নিয়ে আসে। শোনা যাচ্ছে যে এই বিবাহ বার্ষিক অনুষ্ঠানে প্রান্তিক বিশ্বাসও যোগদান করতে চলে। আর এই দিকে আমাদের কথা পান পাতার কার্ড নিয়ে বেরিয়ে পড়েছে বিলি করতে। হঠাৎ করে সে আবার হোঁচট খায়, কার্ডগুলো পড়ে যায়। সে আবার বুঝতে পারে যে আবার সে ইঙ্গিত পেল যে সামনে বড় বিপদ। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।